সহি শুদ্ধ কোরআন শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করব কোরআনের গুনহা সম্পর্কে। গুনহা কিভাবে করতে হয়। গতকাল পর্ব 6-এ ওয়াজিব গুনহা সম্পর্কে আলোচনা ছিল। আজ জানব নুন সাকিন বা তানভিনের গুনহার পরিচয় কি। ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য, তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নুন সাকিন। আমরা জানি জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। নুন সাকিন বা তানভিন চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে আমরা আগে জেনেছিলাম গুনহা তিন প্রকার: ওয়াজিব গুনহা, নুন সাকিন বা তানভিনের গুনহা, মিম সাকিনের গুনহা। ওয়াজিব গুনহাটা আগে আলোচনা করেছি। আজ জানছি নুন সাকিন বা তানভিনের গুনহা। এই নুন সাকিন বা তানভিনের গুনহার মধ্যে আবার চারটি ভাগ আছে: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। কোরআন পড়ার সময় যখন দেখবেন নুন সাকিন এবং তানভিন, তখন লক্ষ্য করবেন এই চারটি প্রকারের একটি প্রকার থাকবেই। তাই এই চারটি প্রকার চেনার নিয়ম অবশ্যই জানতে হবে। প্রথমটি নুন সাকিন বা তানভিনের ইকলাব। ইকলাব কাকে বলা হয়? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া হয়। ইকলাবের হরফ একটি, বা। ইকলাব চেনার জন্য যে সূত্রটি মুখস্থ করতে হবে সেটি হলো এটি: নুন সাকিন বা তানভিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন ও তানভিনকে গুনহা সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ইকলাব কিভাবে অর্থ পরিবর্তন করবে? ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন ও তানভিনকে গুনহা সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে দেখুন, এই তিনটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেব। এখানে মিম নুন, মিম নুজের মিন হতো ন। এই দন্ত নটার নুন সাকিন হওয়ায় নুন সাকিনের বামে বা আছে। ইকলাবের বা থাকার কারণে এই নুনটা পরিবর্তিত হয়ে মিম হবে। মিম নুজের মিন, এই নটা পরিবর্তন হয়ে হবে মিম, এবং এটি গুনহা সহ পড়তে হবে। মিম, মিমজের মিম, বাদি, মিম বাদি। পরিবর্তিত এবং গুনহা মিম বাদি। এখানে দেখুন, খ জবর খ, বা ইয়াজের বি, জেরের পরে বা বামে জজমওয়ালা ইয়া, মাদ্দের হরফ। এখানে লম্বা করে পড়তে হবে। খ বি, র দুই জবর রন হতো। এখানে তানভিন, তানভিনের বামে বা থাকিলে অর্থ মিম দিয়ে পরিবর্তিত হবে। কেউ যদি মনে করেন তানভিনের পর আলিফ আছে, আসলে এখানে আলিফটি খালি, এর উপরে যে জবর পেশ কিছু নেই, এটি অতিরিক্ত। তাই শব্দের মধ্যে যদি কোনো খালি শব্দ থাকে সেটি পড়তে হবে না। তাই রয়ের বাম পাশে, তানভিনের বাম পাশে বা থাকায় এখানেতে রন উচ্চারণ না হয়ে রম উচ্চারণ হবে। এখানেও লম্বা করতে হবে। মধ্যের হরফ আছে খ বি রম, জেরের পর জজমওয়ালা ইয়া, মাদ্দের হরফ। এখানেও লম্বা করতে হবে একই। তাই বাশিরন, খবিরন, বাশিরন। মাদ এবং গুনহা একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এই দুটি জিনিস শিখতেই হবে কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য। মাদ নিয়ে সমস্ত নিয়ম আলোচনা করেছি পূর্বের ভিডিওতে, অবশ্যই একবার দেখে নেবেন।
লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন। এখানেও নুন সাকিনের বামে বা আছে, তাই উচ্চারণটা এইভাবে হবে, দন্তন্য বাদ গিয়ে লা ইউম হবে, লা ইউম বাজান। এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের বামে নুনের উপর তাজদিদ আছে, এটা ওয়াজিব গুন্না, আগের ভিডিওতে এটি পড়েছি, তাই এখানেও লম্বা করে পড়তে হবে। তাহলে হলো লা ইউম বাজান্না, লা ইউম বাজান্না। আশা করি সকলেই নুন সাকিন বা তানভিনের প্রথম প্রকার ইখলাবের গুনহার পরিচয় নিয়ম বুঝতে পেরেছেন। নুন সাকিন বা তানভিনের গুনহার দ্বিতীয় প্রকার ইদগাম নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। গুনহার সমস্ত নিয়ম জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে ভিডিওটি নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করুন শুদ্ধভাবে কোরআন শেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।